আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত আমার দূরের ও কাছের দেশ ও বিদেশের সকল দর্শক ও শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আপনাদেরকে একটি আশ্চর্য গুনাহ মাফের আমলের হাদিস আপনাদেরকে শোনাব, যে আমলটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের বিছানায় করতে বলেছেন। তো হাদিসটি উল্লেখ করার আগে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের এই সুবহানাল্লাহ মিডিয়াকে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাহস যোগাবেন, আমাদেরকে আগে বাড়িয়ে দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তো হাদিসটি হলো, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يأوي إلى فراشه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 3 مرات غفر الله له ذنوبه وإن كانت مثل زبد البحر أو عدد رمل عالج أو عدد ورق الشجر أو عدد أيام الدنيا رواه الترمذي। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা বান্দি আমার উম্মতের ভিতর থেকে কোনো উম্মত, মহিলা হোক অথবা পুরুষ হোক, এই দোয়াটি ঘুমের বিছানায় 3 বার তেলাওয়াত করবে। এই ইস্তেগফারটি ঘুমের বিছানায় 3 বার তেলাওয়াত করবে। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি 3 বার এই দোয়াটা ঘুমের বিছানায় ঘুমের আগে আগে তেলাওয়াত করেন, আল্লাহর নবী বলেন, গফারাল্লাহু লাহু যুনুবাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, যদিও তা সমুদ্রের ফেনার থেকে বেশি হয়। আও আদাদা রমলি আলিজিন, অথবা বালুর স্তূপের থেকেও বেশি হয়। আও আদাদা ওয়ারাকিস সাজার, অথবা গাছের অসংখ্য পাতার চেয়েও যদি বেশি হয়। আও আদাদা আইয়ামিদ দুনিয়া, অথবা দুনিয়ার যত দিনগুলো আছে তার থেকেও যদি গুনার পরিমাণ বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন, যদি এই ইস্তেগফারটা ঘুমের বিছানায় আমরা তেলাওয়াত করতে পারি। তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাই এই যে হাদিস গ্রন্থের ভিতরে তিনি বর্ণনা করেছেন আল আযকার কিতাবের ভিতরে। ইনশাআল্লাহ আমরা এই আমলটা বেশি বেশি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর বিশেষ করে সম্মানিত হাজিরিন, এই আমল করা ছাড়া তো আমাদের কোনো গত্যন্তর নাই। কারণ হলো, যে বান্দা বান্দি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকায় আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকেই মাফ করে দেন। মন গড়া আমল, মন গড়া ইবাদত বন্দিগি, ওটা আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন না। এজন্য আমাদের ইবাদত বন্দিগি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আমল, সেটা নবীর তরিকায় হতে হবে, সুন্নাহ মোতাবিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ মোতাবিক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।